ও মা, জীবনে তোমার ভালো একটা কাপড় দিতে পারি নাই রে মা, তোমার একটা ভালো শাড়ি দিতে পারি নাই মা, খাবার রান্না করে তোমার আগে দিতে পারি নাই। ও মা, এতদিন অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে মা, তুমি মাফ করে দাও। দেখবেন মার চোখ দিয়ে জমিনে পানি পড়তে দেরি, আমার আল্লাহর আরশে দোয়া পৌঁছাইতে দেরি হবে না। জোরে বলেন মারহাবা। আল্লাহর আরশ মহল্লা মার জন্য খুলে দেবে। আমার আল্লাহ বলবে, বান্দা তোর দোয়া করতে, তোর মায়ের দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোর দোয়া, মায়ের দোয়া ফিরাইয়া দিতে পারি না। অপরাধী সন্তান যদি মা মা ঘর থেকে তাড়িয়ে দেয়, রাতের গভীরে যায়, একবার যদি মা বলে ডাক দেয়, এমন কোন মা নাই রে, ওই মা সন্তানদের ফিরাইয়া দিতে পারে না। মা, এই জন্য আল্লাহ বললেন, তোমার ঘরের রহমত হলো তোমার মা। মাকে যারা বেয়াদবি করেন, মায়ের সাথে তোমরা জোরে কথা বলো, আজকে থেকে তওবা করে নিবা, মায়ের পাও ধরে মাপ চেয়ে নিবা। আমার ভাইরা, মা এমন একজন জনম দুঃখিনী, এই মা যার ঘরে আছে, একটা ফল নিয়ে যায়, যদি বলো মা তুমি এই ফলটা খেয়ে নাও, আমার আল্লাহর রাসূল বললেন যে তোমার একটা কবুলিয়াতের উমরার সওয়াব আমার আল্লাহ আমুলনামায় দিয়ে দেবে। জোরে বলেন মারহাবা। একটা হজ উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমুলনামায় দিয়ে দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মার দাম আছে, জোরে বলেন মার পাওয়ার আছে। মায়ের দোয়ায় সন্তানের তকদির খুলে যায়, মায়ের দোয়ায় সন্তানের রিজিক বেড়ে যায়। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার কারণে তোমার ধনী বানায়া দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা মাকে ভালোবাসি না, মার সেবা করি না, মাকে খেদমত করি না। দেখেন বাইজিদ মুস্তামি মায়ের পাগল ছিল। মা খুশি হয়ে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, বলে আল্লাহ, ও আল্লাহ, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। আল্লাহ দোয়া কবুল করে নিল। পরের দিন রাত্রে বাইজিদের মা ঘুমায়া, এমন সময় দেখে বিশাল একটা ফেরেশতা বোঝা লইয়া আসমান থেকে ওড়ে। বাইজিদের মা ডাক দিয়ে বলে, কে গো তুমি? ও আল্লাহর ফেরেশতা, তুমি কে? তোমার মাথার মধ্যে বিশাল একটা বোঝা দেখা যায়, ওটা কিসের বোঝা? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, বাইজিদের মা তুমি শোনো গো, এই যে বোঝা দেখছো না, এই বোঝার মধ্যে আজকে থেকে কিয়ামত পর্যন্ত, এই পর্যন্ত যত ওলি আল্লাহর নাম রয়েছে, তাদের নামের তালিকা। বাইজিদের মা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতা, ওই তালিকার মধ্যে আমার সন্তান বাইজিদের নামটা আসেনি। ফেরেশতা ডাক দিয়ে বলে, ওগো বাইজিদের মা, শোনো শোনো, আমি তো এই খবর দেওয়ার জন্যই আসলাম, তোমার বাইজিদের নাম সুলতানুল আরিফিন। আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের এক নম্বর নামের কাতারে লেখা হয়েছে। জোরে বলেন মারহাবা। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, জান্নাতের সিঁড়িতে। তুমি তো মা শিখিয়েছিলে
শহীদরা মরে না, মা মা তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, জান্নাতের সিঁড়িতে। জোরে বলেন মারহাবা, আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন লিল্লাহি তাকবীর। তালি মা, মা কি রহমত, মা কি বরকত। এই যুবক আমরা আজকে বুঝি না, যার মা নাই তা এতিম হয়ে গেছে। মা ছাড়া আপনার বিপদে পড়েই দেখেন, মা ছাড়া কেউ তোমার আপন নয়। বিবি বলো, বিবি তোমার আপন নয়, তোমার আমানতের খেয়ানত করে, ঠিক না বেঠি? কিন্তু মা কোনদিন তোমার আমানতের খেয়ানত করে না। এই জন্য আল্লাহ বললেন মা তোমার রহমত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই যুবকদেরকে মায়ের সেবক বানায়া দেয়, মায়ের নেক সন্তান বলে কবুল করে নাই। একজন রাখাল কাঠ কাটতো, জঙ্গলের মধ্যে কাঠ কাটতো, কাঠুরিয়া গভীর জঙ্গলে কাঠ কাটতে একদিন চলে গেছে। ওই যুবক রাত্র হয়ে গেছে, ওই জঙ্গলের মধ্যে মরা গাছ পাই নাই। সন্ধ্যা লাগা লাগাই একটা গাছ পাইছে গভীর জঙ্গলে, ওই গাছটা কাটিয়া বোঝা লাকড়ির বোঝা বান্ধিয়া শহরে আসলো। সব দোকানগুলো বন্ধ হয়ে গেল। এবার বাড়িতে চাউল নাই, ডাউল নাই, বিবি সন্তান নিয়ে পেরেশানিতে আছে। এবার একজন দোকানওয়ালার বাড়ি গেল, যা বলে ভাই আমার এই লাকড়ি বিক্রি করতে পারি নাই, ও ভাই এই বুঝাটা বুঝে নিয়ে কিছু চাউল আর ডাউল দাও, আমার মা আমার সন্তানেরা না খায়া। দোকানদার কিছু চাউল আর ডাউল দিল বুঝিয়া, বাড়িতে আসলো। গভীর রজনী হয়ে যায়, বিবির দিকে তাকায় দেখে একবার গেটের দিকে আসে গো, আর একবার যায়। কখন যেন স্বামী চাউল ডাউল নিয়ে ঘরে ফিরবে। এবার গভীর রাত্রে স্বামী চলে গেল। এই চাউল আর ডাউল রান্না বান্না করিয়া ওই যুবক ডাক দিয়ে বলে সেদিনও আমার মারে আগে খাওয়াইলাম, মায়ের মুখের মধ্যে খাবার তুলে দিয়ে আল্লাহ আমার জীবনে মায়ের মুখে খাবার না দিয়ে আমি খাবার খাই নাই। আল্লাহ আমার জীবনে এমন কোন আমল নাই, আমার একটা আমল মায়ের সেবা, আমার একটা আমল আমার মায়ের সেবা করেছি গো আল্লাহ, এই মুসিবতে আমার উদ্ধার করে দাও। মায়ের নেক আমলের ওসিলা দিয়া আল্লাহর দরবারে দোয়া করতে দেরি আল্লাহ ফিরায়া দিতে পারে না। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য মা তোমার আপন, মা তোমার আপন। আল্লাহ যেন আমাদের মার সেবা করার তৌফিক দান করে দেয়। জোরে বলেন আমিন। লা ইলাহা